সাইফুল দোকান দিছে ছবি স্যার স্যার সাইজ জনে সাড়ে 32 কেন দিয়ে দাও কোয়ানে সাইজ জন যদি 5 এ গুনা দে কি রে ছবি তুলিস কে স্যার স্যার এত পরিমাণ মিষ্টি মোটামুটি আজকে পাওয়া গেছে আর কি মোটামুটি এগুলোর আমার কেরেন্দে বাড়ি নেওয়া লাগবে এক দুই নিকা গো বাই জলদি আমার জায়গা আছে জলদি ঢেলে দিবি করে নিকা গো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের হচ্ছে যে জুমার নামাজের পরে আমাদের মসজিদের এইটা হচ্ছে মানে নিয়মিত দৃশ্য প্রতি জুমার পরে। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেনই, শহরে থাকেন যারা তারাও মোটামুটি হয়তো জানেন, কিন্তু গ্রামে এই জিনিসগুলো বেশি হয়। এইটা কোনো উদ্দেশ্য না, মানে উদ্দেশ্য না বলতে আবার এরকমও না, উদ্দেশ্যের মতোই। মানে যদি কেউ কোনো কিছু অ্যাচিভ করে বা ভালো কিছু হয় তো মসজিদে এসে খাবার টাবার দিয়ে যায়, তারপর হচ্ছে আপনার মিষ্টি দিয়ে যায়, আমরাও দিই আর কি। তারপর হচ্ছে পায়েস দিয়ে যায়, সিন্নি বলি যেটা আমরা, সিন্নি দিয়ে যায়। এটার কারণ হচ্ছে কি, মসজিদে দিয়ে যাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমাদের পাড়ায় 80টা পরিবার আমরা বসবাস করি। এখন এই 80টা পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে তো এই খাবারগুলো পৌঁছায় দেওয়া সম্ভব না। এ কারণ হচ্ছে যদি কেউ কিছু খাওয়াইতে চায় বা দিতে চায় সবাইকে, তাহলে মসজিদে দিয়ে যায় আর কি শুক্রবার দিন। শুক্রবার দিন মসজিদে দিয়ে গেলে তো আমরা তো সবাই মানে সব পরিবারের লোকজনই তো মসজিদে থাকে শুক্রবারে, তো তখন সবাই এটা পায় আর কি। আর এইটা একটা অন্যরকম ফিলিংস, একটা অনুভূতি। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো আলহামদুলিল্লাহ এটা জানেন যে এই দৃশ্যগুলো আসলে আমাদের কাছে খুবই ভালো লাগার একটা দৃশ্য। মানে সবার সাথে দেখা হবে শুক্রবার দিন, একসাথে খাওয়া দাওয়া করবেন, এটা আসলে কি বলবো আর কি। তো যাই হোক, আমিও এর বাইরের কেউ না, আমি প্রতি জুমার নামাজের পরে এরকম মানে মিষ্টি খাওয়া, সিন্নি খাওয়া, এগুলি হচ্ছে আমার কমন ব্যাপার। সবাই খায় আর কি, আমরা সবাই খাই, এটা হচ্ছে ব্যাপার। আর আপনারা তো এর সাথে পরিচিত, সবাই পরিচিত মোটামুটি, ছোটোবেলায় অনেকেই খাইছেন, এখন যারা শহরে থাকেন ছোটোবেলায় এগুলির সাথে অবশ্যই পরিচিত সবাই। সাইফুল দোকান দিছে ছবি স্যার স্যার সাইজ জনে সাড়ে 32 কেন দিয়ে তো আমি এরকম জায়গায় জায়গায় বসে পড়ে তারপরে খাওয়ার চেষ্টা করি। বসাই ছিল সবাই, আমি ভিডিও করার পর সবাই আস্তে আস্তে উঠছে আর কি, উঠে গেছে। আর আমি পরে বসেছিলাম, ওরা আবার এসে ছবি তুলতেছে আমার সাথে যে আপনারা ভাইরাল করে দেবো, আপনি এমনি বসে বসে খান। আমি বললাম যে তোদের ভাইরাল করার দরকার নাই, যা আমি ভিডিও করে নিজেই আপলোড করে দিব। এই হচ্ছে ব্যাপার। এটা একটা মানে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের সবার মধ্যে, সবাই